তমা আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন এই মুহূর্তে রয়েছে আশুলিয়ার বাইপেল এলাকায় এবং আপনারা জানেন যে সকাল থেকেই কিন্তু বৈরী আবহাওয়া খুবই খারাপ এবং বৃষ্টির কারণে এখানকার যে পোশাক কারখানার শ্রমিকরা যেতে কিন্তু পাচ্ছেন না। অনেকেই কিন্তু পরিবহন সংকটের কথা বলছে। একই সঙ্গে বাড়তি ভাড়ার কথা বলছে। আমরা যদি একটু দেখাতে চাই যে মহাসড়কের যে চিত্রটি রয়েছে সেই চিত্রটি প্রায় বাইপেল নবীনগর থেকে যে চন্দ্রার যে সড়কটি রয়েছে সেই সড়কে তীব্র যানজট রয়েছে এবং সড়কে কিন্তু আপনার যদি আপনার যে চিত্রটি একটু দেখাতে চাই প্রায় আশেপাশে ঠিক প্রায় ১৯ কিলোমিটারের মতো যানজটের মতো এবং থেমে থেমে গাড়িগুলি চলছে যেহেতু বৃষ্টি সেই বৃষ্টিতে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কিন্তু যানজট রয়েছে এবং মানুষের যে ভোগান্তি সেই ভোগান্তি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে ঘন্টার পর ঘন্টা তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে ঢাকা টাঙ্গাইলমুখী যে যানবাহনের যে চাপ যে উল্লেখযোগ্য এবং আমরা যদি আপনাদের যে দেখাতে চাই যে নবীনগরের থেকে যে বাইপেল হয়ে শ্রীপুর হয়ে চন্দ্রা পর্যন্ত এই সড়কে কিন্তু যে বিভিন্ন পয়েন্টেই কিন্তু এভাবে আসলে যানজট রয়েছে এবং মানুষ কিন্তু যে পরিবারের সাথে ঈদ করতে বাড়িতে যাবে যেহেতু শেষ সময় রাত পোহালেই ঈদ এবং রাস্তায় যে জ্যাম সকাল থেকে কেউ কেউ বলছে যে ৩ ঘন্টা তারা বাইপেলে অপেক্ষা করতে হয়েছে যেহেতু অনেক জ্যাম এবং পরিবহনে উঠতে পারেনি যেটি আসলে বলছিল যার ফলে পণ্যবাহী ট্রাকে চড়ে কিন্তু তারা বাড়িতে যাচ্ছে এবং ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে আপনারা জানেন যে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে যেহেতু বৃষ্টির কারণে একটু যানজট হয়েছে এবং তারপরেও বৃষ্টি সেরে গেলে আইন শৃঙ্খলা আবারও আসলে কাজ করবেন এবং আমরা যতটুকু এখন পর্যন্ত জানেন যে আশুলিয়া যে এলিভেটেড এক্সপ্রেসের যে নির্মাণ কাজ সেই নির্মাণ কাজের জন্য আসলে খানাখন্দ ভাঙাচুরো যার ফলে আসলে যে ভোগান্তি হচ্ছে মানুষের এবং এই ভোগান্তি আপনার যেহেতু রাস্তা উন্নয়নের কাজ করছে সেই দোহাই দিয়ে আসলে বলা হচ্ছে কিন্তু মানুষের যে ভোগান্তি ঘন্টার পর ঘন্টা তাদেরকে সড়কে থেকে বাড়িতে পৌঁছাতে হচ্ছে এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঈদে ঘরে ফেরা মানুষের সর্বশেষ তথ্য। একই খবর জানতে আমার আর এক সহকর্মী রয়েছে টাঙ্গাইল যাচ্ছে আতিকের কাছে। আতিক, সেখানকার মহাসড়কের অবস্থা এবং যানজটের কি অবস্থা আমাদেরকে একটু জানান। নাজমুল, আপনি যেমনটি বলছিলেন আসলে ঢাকা টাঙ্গাইলের মহাসড়কের চিত্র কিন্তু একই অবস্থা রয়েছে এবং এই মহাসড়কের যারা উত্তরবঙ্গের শেষ সময় আসলে ঈদের গড়মুখ হচ্ছেন তারা কিন্তু যমুনা সেতু থেকে প্রায় আশিকপুর বাইপাস পর্যন্ত ৩০ কিলোমিটার কিন্তু যানজটের মধ্যে পড়তে হয়েছে এই অঞ্চলের যাত্রীদের এবং আপনি দেখতেই পাচ্ছেন যে দীর্ঘ একটি যানজটের মধ্যে কিন্তু রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু সেই ভোর থেকে এইভাবেই কিন্তু যানবাহনগুলো আটকে রয়েছে এবং এই আমরা চালক এবং যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত আসতে প্রায় সময় লাগছে 7 থেকে 8 ঘন্টা এবং যার কারণে এরা কিন্তু ব্যাপক পরিমাণে তাদের ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। অর্থাৎ ঈদের শেষ সময় আসলে যাত্রা এই উত্তর অঞ্চলের যাত্রা তাদের কিন্তু ব্যাপক পরিমাণের দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে এবং পুলিশের সাথে কথা হয়েছে, তারা বলেছেন যে এই মহাসড়কের এই যমুনা সেতুর কিছু যানবাহন বিকল হওয়ায় এবং আপনি জানেন যে রাত থেকেই আসলে বৃষ্টির কারণে কিন্তু অনেকটাই এই অঞ্চলে যাত্রীদের যানজটের মধ্যে পড়তে হয়। তবে আসলে এই যে মহাসড়কের কিন্তু অনেকটাই যে তাদের ভোগান্তি এটি কিন্তু আসলে এখনো আমরা স্বস্তির খবর দিতে পাচ্ছি না, কারণ যানজট কিন্তু অনেকটাই চরম আকার ধারণ করেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আসলে অনেকটাই যে এই যে অর্থাৎ তাদের যে ভোগান্তি সেটি কিন্তু আমরা প্রত্যেকটি ঈদেই কিন্তু আমরা লক্ষ্য করে থাকি এবং দেখতেই পাচ্ছেন যে এই যে মহাসড়কের অনেকটাই কিন্তু তারা জীবনের ঝুঁকি নিয়েও কিন্তু আমরা দেখেছি যে এই মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের যাত্রীরা কিন্তু চলাচল তাদের করতে দেখছি। কেউ হয়তো বা বাসে, ছাদে এবং পিকআপের যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলোতে কিন্তু তারা তাদের আসতে হচ্ছে এবং এই স্বস্তির আসলে ঈদ যাত্রার তারা একদমই নেই বললেই চলে, কারণ যানজট কিন্তু অনেকটাই দীর্ঘ সময় তাদের অপেক্ষা করতে হচ্ছে। এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সর্বশেষ যানজটের তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। তমা। আরে ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে